গত ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করা বেশ কয়েকজন পদত্যাগ করেন ওই সময়। বর্তমানে ৯ জন পরিচালক বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সমালোচনা হতে থাকে ফারুক আহমেদের বিরুদ্ধে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, দলগুলোর পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা, ম্যাচ ফিক্সিং, বোর্ডের এফডিআর এর টাকা স্থানান্তর নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে থাকে। মাঠের বাইরের এসব বিতর্কিত অভিযোগের পাহাড়ের তলায় চাপা পড়তে থাকে জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স। বোর্ড পরিচালকদের সাথেও ফারুক আহমেদের দূরত্ব বাড়তে থাকে নানা ইস্যুতে। সার্বিক পরিস্থিতি নিয়েই বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলতে থাকে ফারুক আহমেদকে সরিয়ে নতুন সভাপতি বেছে নিয়েছে বিসিবি। ৯ মাস সভাপতির দায়িত্ব পালন করা ফারুক আহমেদকে বুধবার ডেকেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে তাকে সরে যাওয়ার অনুরোধ করেন ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপর মহল নাখোশ থাকার কারণেই ফারুক আহমেদকে দায়িত্ব থেকে সরে যেতে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে ২৮ মে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা এনে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। বর্তমানে ৯ পরিচালকের মধ্যে শুধু ফারুক আহমেদের আত্মীয় আকরাম খান ওই চিঠিতে স্বাক্ষর করেননি। বাকি ৮ জনই তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। যদিও বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বৈশাখী টেলিভিশনকে ফারুক আহমেদ জানিয়েছেন এখনই সভাপতির দায়িত্ব ছাড়ার কোনো চিন্তা তিনি করছেন না। তাকে কেন সরানো হচ্ছে সেই ব্যাখ্যা পরিষ্কারভাবে না জানালে তিনি সরবেন না বলেও জানান। বিসিবির নতুন সভাপতি হিসেবে নাম শোনা যাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করা বুলবুল অস্ট্রেলিয়া প্রবাসী হলেও বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। সরকার তাকে দায়িত্ব দিলে তিনি সেটা গ্রহণ করতে রাজি আছেন বলেও জানিয়েছেন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।